এবার দেখেছি উনি আসলে সেটে ঢোকার আগে গাঁজা খেয়ে ঢুকেছে। জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে এই কেমন বিস্ফোরক অভিযোগ, গাঁজা খেয়ে সেটে আসা আর সহশিল্পীকে মেরে রক্তাক্ত করা। কি শুনে অবাক হচ্ছেন? কিন্তু তিশা কি বলেছেন, কেন তিনি আইনি ব্যবস্থার হুমকি দিলেন? ভাইরাল হওয়া নেশা কি পর্দার পিছনের অন্ধকার সত্য? ভিউয়ার, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ঘটনার শুরু গত মঙ্গলবার, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন ছোট পর্দার অভিনেত্রী সামিয়া অথৈ। তার চোখে জল আর কণ্ঠে একরাশ আতঙ্ক। অথৈ দাবি করেন নাটকের শুটিং চলাকালীন সময়ে হুট করেই তার ওপর চড়াও হন তানজিন তিশা। শুধু কথা কাটাকাটি নয়, অভিযোগ উঠেছে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অথয়ের ভাষ্য মতে তিশা নাকি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। তিনি সরাসরি অভিযোগ তুলে বলেন তিশা গাঁজা সেবন করে সেটে এসেছিলেন। কিন্তু মুদ্রার উল্টা পিঠও আছে। চুপ করে বসে থাকেনি তানজিন তিশাও। তার ক্যারিয়ারে এমন কালিমা লেপন করার চেষ্টা তিনি সহ্য করবেন কেন? তিশা এই পুরো অভিযোগকে সেফ, মিথ্যা আর বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি তিনি কখনোই মাদক সেবন করে শুটিং সেটে পা রাখেননি। তিশার সোজা কথা, গাঁজা খাওয়ার মতো জঘন্য অপপ্রচার যারা চালাচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার মানহানি করার জন্য তিনি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন। তিশার পাল্টা প্রশ্ন, শুধু আলোচনায় আসা আর ভাইরাল হওয়ার জন্য কি একজন সিনিয়র শিল্পীর নামে এমন নোংরা কথা ছড়ানো যায়? মনে রাখবেন, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন থাকলেও থাকতে পারে, কিন্তু একজনের সম্মান নিয়ে এভাবে জনসম্মুখে কাদা ছড়াছড়ি কি আমাদের ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করছে না? তিশা বলছেন আইনি লড়াই করবেন, আর অথৈ দেখাচ্ছেন তার আঘাতের চিহ্ন। শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হবে তার সময় বলে দিবে। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় তিশার মতো একজন জনপ্রিয় তারকা কি সত্যি এমনটা করতে পারে, নাকি সামিয়া অথৈ পরিচিতির সুযোগ নিচ্ছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর বিনোদন জগতের এমন সব গরম গরম খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা।